গুড মর্নিং সবাইকে। আজকে হলো রবিবার। আজকে একটু সুস্থ আছি। 4 দিন হয়ে গেল আমার ডেলিভারির। তো আজকে আমার ছুটি দেবে। 207 নম্বর বেডে আমি ছিলাম। আর এই দেখো, এখানে আমার ব্যাগ ট্যাগ সব গোছানো হয়ে গেছে। আর এই প্যাকেজটা আমাকে নার্সিংহোম থেকে দিয়েছিল। তো এর মধ্যে বেবিদের অনেক জিনিসপত্র আছে। তো এখন বাজে সকাল 10:40। তো এই 10:30 থেকে 11:30 পর্যন্ত ভিজিটিং আওয়ার। এই 3 দিন এই 1 ঘন্টার জন্য সারাটা রাত অপেক্ষা করেছি। তো যাই হোক, আজকে আর অপেক্ষা করতে হবে না, আজকে বাড়ি চলে যাব। এদিকে দেখো, শুভ এসেছে, আমার ছোটো জামাইবাবু এসেছে। আর এদিকে আমার স্যালাইনটাও কিন্তু খুলে দিয়েছে। এটা একদিন পরেই খুলে দিয়েছে। মা বাবা আমাকে নিতে এসেছে। তো বাবা গাড়ি চালাচ্ছে আর বাবাকে নিয়ে মা বসে আছে। আর শুভ আর আমার একটা বন্ধুও এসেছে, ওরা পিছনে স্কুটি নিয়ে আসছে। মাত্র 3 দিন ছিলাম নার্সিংহোমে, মনে হচ্ছে কত যুগ পরে আমি বাড়িতে ফিরছি। শারীরিক কষ্ট হলেও বাবানকে বাড়ি নিয়ে যাচ্ছি, এতে কিন্তু অনেকটা আনন্দ হচ্ছে আমার। তো আমরা বাড়ি চলে এসেছি। আর বাড়ি এসে তো পুরো একদম দেখে অবাক। দেখো, ফুল দিয়ে কত সুন্দর সাজানো হয়েছে বাড়িটা। তো চলো তোমাদের ভিতরটাও দেখায়, কি সুন্দর করে সাজিয়েছে। লাল গাঁদা আর হলুদ গাঁদা দিয়ে রাস্তা করেছে। আর এই যে ঘরের ভিতরটা দেখো, দোপাটি ফুলের পাপড়ি দিয়েছে মাঝখানে, আর দুই পাশে গাঁদা ফুল দিয়েছে। আর এই দেখো, এই জায়গাটা করেছে বাবানের শোয়ানোর জন্য, চান করিয়ে এখানে শোয়ানো হবে ওকে। আমার তো সাজানোটা বেশ পছন্দ হয়েছে। তো চলো এখন ঘরে ঢোকা যাক। আমাদের নিয়ম আছে, নাপিত দিয়ে নখ খুঁটে তারপরে ঘরে ঢুকতে হয়। তো নখ খোঁটা হয়ে গেছে, বাইরে থেকেই গঙ্গা জল ছিটিয়ে দিয়ে আমরা এখন ঘরে চলে এসেছি। আর এখন দেখো, বাবানকে চান করিয়ে দিচ্ছে দুধ গঙ্গার জল দিয়ে। ও যেহেতু শীতকালে হয়েছে, মাঘ মাসে, তো এই সময় ওকে চাদরে জড়ানো ছিল। চাদর থেকে যেই বের করেছে, ও কিন্তু খুব কান্না করছিল। আর গায়ে জল ঠেকানোর সাথে সাথে তো ওর গায়ে পুরো কাঁপুনি দিয়ে উঠেছিল, এত ঠান্ডা লাগছিল। তার জন্য মা ওকে তাড়াতাড়ি মুছিয়ে দিল। মুছিয়ে যেই কলাপাতার উপরে রাখা হয়েছে, আর তো খুব কান্না শুরু করে দিয়েছে। আমার দিদা তাড়াতাড়ি করে দেখো ওকে তুলে নিল।